নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর খুলনায় 981টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে মায়ের চরণে অঞ্জলি দেন। রাজশাহীর বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা স্থাপন করা হয়েছে। বিকেলের মধ্যে বাকি মণ্ডপগুলোতেও প্রতিমা স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবছর চট্টগ্রাম মহানগরীয় জেলায় 2479টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে পূজার আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর অধিবাস। প্রতিটি মণ্ডপে মোতায়েন আছে আনসার। এছাড়াও সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশ ও র্যাব। সংসারের মঙ্গল, সমাজের মঙ্গল, যাতে সবাই সুখে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারি। যত অরাজকতা আছে, যত মানুষের মনের মধ্যে অশান্তি আছে, সব গ্লানি মুছে যাক। মায়ের কাছে এটাই চাওয়া, যেন কোনো দুর্যোগ বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের পূজা অনুষ্ঠানকে বিঘ্নিত না করে। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, ষষ্ঠীতে আপনি কোন মণ্ডপে এই মুহূর্তে রয়েছেন? সেখানকার কি আনুষ্ঠানিকতা চলছে? আজ সকাল থেকেই রাজ্যের ঘোড়ামারা স্বর্ণকুটি এলাকার একটি মন্দির, এইখানে মণ্ডপে এসেছি, চন্দ্রমণি মণ্ডপ। এইখানে মণ্ডপে এসেছি, চন্দ্রমণি মণ্ডপ। এইখানে আমরা সকাল থেকেই দেখেছি যে আনুষ্ঠানিকতা, পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে ষষ্ঠীর যে আয়োজন, সেই আয়োজনটি শেষ করেছেন এখানে। এরই মধ্যে আমরা এখানে বিভিন্ন পর্যায়ের হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, সনাতন ধর্মাবলম্বী তারা আসছেন এবং তারা এসে যে মণ্ডপে তাদের যে আনুষ্ঠানিকতা, তার যে উপাসনা, তার সেই কার্যক্রমের সাথে অংশ নিতে মণ্ডপে এই আয়োজন হচ্ছে। এর বাইরে রাজশাহী জেলাতে 492টি মণ্ডপ জুড়েই আসলে দুর্গাপূজার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং আজকে সকাল থেকে যেটি হচ্ছে, মণ্ডপে যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেগুলো যে শুরু হয়েছে, এটি সময় যত বাড়বে, যারা আছেন, আয়োজক যারা আছেন, তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে সময় যত বাড়বে বিভিন্ন পথে শহরের বিভিন্ন জায়গা থেকেই সনাতন ধর্মাবলম্বী তারা আসবেন এবং বিভিন্ন মণ্ডপ করবেন। তারই অংশ হিসেবে এখানেও অনেকেই আশপাশের এলাকা থেকে আমরা এখানে যারা হিন্দু বৌদ্ধ